হ্যালো ফরেক্স ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডির একজন অফিসিয়াল মেম্বার। আজকে আলোচনা করব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে। অনেকে রিকোয়েস্ট করেছেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে ভিডিও দিতে, যদিও আমাদের চ্যানেলে এ নিয়ে ভিডিও দেওয়া আছে, তবুও অনেকে রিকোয়েস্ট করেছেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে। তাই তাদের রিকোয়েস্টের জন্যই আজকের এই ভিডিওটি। ফরেক্সে আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে থাকি, যেমন টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে মার্কেট সম্পর্কে জানা। অর্থাৎ মার্কেট কখন বুলিশ মার্কেট ক্রিয়েট করবে বা কখন বেয়ারিশ মার্কেট ক্রিয়েট করবে, কখন আপনি বাই করবেন অথবা কখন আপনি সেল করবেন, তার কনফার্মেশন পাওয়ার জন্য। এই কনফার্মেশন পাওয়ার আরো ইম্পর্টেন্ট অ্যানালাইসিস আছে, তা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনারা মার্কেটের বিভিন্ন বড় বড় ইম্প্যাক্ট সম্পর্কে অবগত হতে পারবেন এবং জেনে শুনে ট্রেড করতে পারবেন। এতে যেমন ঝুঁকি টাইমগুলো সম্পর্কে জানতে পারবেন, তেমনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে নিজেকে সেফ রেখে আয় করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করার আগে বলবো, যারা এখনো ফরেক্স ভিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স ভিডির সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো এবং ইউনিক ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। তো আজকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে পুরো খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব, তাই মন দিয়ে এই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মূলত আপনি যে পেয়ারে বা যে কারেন্সিতে ট্রেড করবেন সে কারেন্সি সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে তারপর ট্রেড করা। যেমন সে দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জেনে ট্রেড করা। এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারে, সে দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জেনে লাভ কি, বা সেই দেশের অবস্থা ফরেক্সের উপরে কিভাবে প্রভাব ফেলবে। হ্যাঁ, অবশ্যই প্রভাব ফেলে থাকে। ধরুন বর্তমানে যে করোনার মহামারী অবস্থা প্রতিটা দেশেই বিরাজ করছে, তো সেই ক্ষেত্রে এই করোনা মোকাবেলা করতে গিয়ে দেশগুলো কি অর্থনৈতিকভাবে একটু হলেও পিছিয়ে পড়বে না? অবশ্যই পড়বে, কারণ অনেক দিন যাবৎ প্রতিটি দেশের অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়েছিল, তাই অর্থনৈতিকভাবে একটি খারাপ প্রভাব পড়বেই। যে দেশে লকডাউন যত বড় ছিল, যে দেশ যত বেশি টাকা খরচ করেছে, সেই দেশে তত বেশি অর্থনৈতিক প্রভাব পড়বে। আর এই সকল জিনিস জেনে এবং বুঝে ট্রেড করাটাই হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। প্রত্যেকটি দেশেই অর্থনৈতিক, রাজনৈতিক বা সামাজিক কারণে সে দেশের অর্থনীতির উপর একটা প্রভাব পড়ে, আর এই প্রভাবের ফলে ফরেক্সেও সে কারেন্সির উপর প্রভাব ফেলে। যেমন আমেরিকায় যদি অর্থনৈতিক মন্দা শুরু হয়, তাহলে ইউএসডি ভিত্তিক পেয়ারগুলোতেও খারাপ প্রভাব পড়বে। আরও একটি বড় উদাহরণ দেই, যেমন বর্তমানে করোনার এই পরিস্থিতির কারণে তেলের দাম অনেক হারে গ্রাস পেয়েছে, আর যারা অয়েলে ট্রেড করেন তারা অবশ্যই জানেন ফরেক্স মার্কেটেও অয়েলের কিরূপ অবস্থা বিরাজ করছে। এখন অয়েলে ট্রেড করাটাই মুশকিল হয়ে পড়েছে, কারণ এই করোনার ক্ষতির প্রভাব যেমন অয়েলের উপর পড়েছে, তেমনি ফরেক্স কারেন্সিতেও ক্ষতির প্রভাব পড়েছে। বিভিন্ন সাইটের মাধ্যমে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারি, যেমন ফরেক্স ফ্যাক্টরি, investing.com। তাছাড়া আমরা আরো বিভিন্ন উপায়ে অ্যানালাইসিস করতে পারি। অনেকেই জিজ্ঞেস করে এইরকম হাই লো ইম্প্যাক্ট কেন পড়ে? ভারত আর বাংলাদেশে আমফান আঘাত আনলো, এতে কি এই দুই দেশের অর্থনৈতিক অবস্থা একটু হলেও ক্ষতি হয়নি? হ্যাঁ, হয়েছে। আর এই সকল কারণে মার্কেটে হাই লো ইম্প্যাক্ট পড়ে। তাই আমরা যে কারেন্সিতে ট্রেড করি সেই দেশের অর্থনৈতিক খবর আমাদের রাখতে হয়, কখন সেই কারেন্সিটা স্ট্রং হয় আবার কখন সেই কারেন্সিটা লো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সাহায্য নিতে পারি, এতে আমরা সেই দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারবো। মূলত আপনারা যে পেয়ারগুলোতে ট্রেড করেন সেই পেয়ারগুলো সম্পর্কে ধারণা নিলেই হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ইউএসডি ভিত্তিক পেয়ারগুলোতে বেশি ট্রেড করেন, তাহলে আপনার যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানলেই আপনার জন্য যথেষ্ট হবে। আর এই সকল ইনফরমেশন পাওয়ার জন্য অনেক সাইট আছে, আমরা আগেও পরিচয় করিয়ে দিয়েছিলাম ফরেক্স ফ্যাক্টরির সাথে। এই সাইটে গিয়ে আপনি ইজিলি সকল ধরনের তথ্য পেয়ে যাবেন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য এই সাইটটি খুবই জনপ্রিয়। এখানে স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ক্যালেন্ডার। মূলত এটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যানালাইসিস করার জন্য। আর অবশ্যই আপনি ফরেক্স ফ্যাক্টরির এই ওয়েবসাইটে সময় ঠিক করে নেবেন। আপনি যেই দেশে আছেন সেই দেশের সময় অথবা আপনার পিসি বা ল্যাপটপের সময় অনুযায়ী টাইম সেট আপ করে নেবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে টাইম ঠিক করবেন। এইখানে যে লাল সিগন্যালগুলো দেখতে পাচ্ছেন সেগুলোই হচ্ছে হাই ইম্প্যাক্ট, অর্থাৎ এই পেয়ারে একটা বড় ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে। আবার এখানে টাইমগুলো দেওয়া আছে,
অর্থাৎ এই টাইমে ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। তাই এই কারেন্সিতে এই টাইমে ট্রেড না করাটাই উত্তম, যেহেতু এই সময়ে কারেন্সিতে অনেক মুভমেন্ট হতে পারে। তাই রিস্ক এড়ানোর জন্যই এই টাইমগুলোতে এই পেয়ারে ট্রেড করা থেকে বিরত থাকবেন। এবং অনেকেই হয়তো জানে না, নিউজ টাইমে ব্রোকারের স্প্রেড অনেক সময় বেড়ে যায়। মনে রাখবেন, প্রফেশনাল ট্রেডাররা নিউজ টাইমগুলোতে ট্রেড করে না। তারপর দেখতে পাচ্ছেন কমলা রঙের সাইন, এটা হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট। হলুদ রঙেরটা হচ্ছে লো ইম্প্যাক্ট। আর গ্রে কালার যে সাইনটা দেখতে পাচ্ছেন তা হলো ব্যাংক হলিডে, অর্থাৎ সেই দেশের ব্যাংক অফ আছে। মূলত হাই ইম্প্যাক্ট চলাকালে ট্রেড করবেন না। আমি আবারও বলছি, হাই ইম্প্যাক্ট চলাকালে ট্রেড করবেন না, কারণ আপনি সঠিক অ্যানালাইসিস করলেও এই নিউজ টাইমে বেশিরভাগ সময় টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। আপনারা ফরেক্সে গেলে দেখতে পারবেন মাঝে মাঝে ক্যান্ডেল হঠাৎ করে অনেক বড় হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল অস্বাভাবিকভাবে অনেক বড় হয়ে আছে, এইগুলো নিউজের ইফেক্ট। এই ওয়েবসাইটে আপনি চাইলে একবার ঢুকে একদিনের বা এক সপ্তাহের এই নিউজ দেখতে পারবেন। এইখানে নেক্সটে ক্লিক করলে পরের দিনের নিউজ চলে আসবে, বা আপনি যত দিনের নিউজ দেখতে যাচ্ছেন তা এইখানে ক্লিক করে দেখতে পারবেন। এইখানে প্রিভিউজ লেখা আছে, এটা হচ্ছে লাস্ট বারে এত পার্সেন্ট ইফেক্ট পড়েছিল, আর ফরকাস্ট হচ্ছে এত পার্সেন্ট ইফেক্ট পড়ার সম্ভাবনা আছে। এখানে শুধু ফরেক্স না, যারা মেটাল, এনার্জি বা ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করেন সেই নিউজগুলোও পাবেন, যেমন গোল্ড, অয়েল বা বিটকয়েন। আবার এই নিউজগুলো কেন হচ্ছে সে কারণটিও সহ জানতে পারবেন। এই অপশনে ক্লিক করলে নিউজের কারণ বা এই নিউজ কেন হবে সব ডিটেলস দেখতে পারবেন। এখানে আপনি ভালো ভালো ট্রেডারকেও ফলো করতে পারবেন। যেমন এই অপশনটিতে আপনি দেখতে পারবেন ট্রেডাররা কোন পেয়ারে ট্রেড করেছে, কখন ট্রেড করেছে। যেমন দেখতেই পাচ্ছেন একজন ট্রেডার 1 মিনিট আগে ট্রেড করেছে। অর্থাৎ আপনি চাইলে ভালো ট্রেডারদেরকেও ফলো করতে পারেন, তবে এইসবের জন্য বসে না থেকে নিজে অ্যানালাইসিস করাটাই ভালো, এতে পরনির্ভরতা কাটবে। এই সাইটটি ছাড়াও আরো ভালো কিছু সাইট আছে যেখানে আপনারা রিয়েল টাইমে বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিউজ সম্পর্কে জানতে পারবেন, যেমন investing.com, bloomberg.com এবং cnbc.com। এই সাইটগুলোতে আপনারা ফরেক্স রিলেটেড সকল ধরনের অর্থনৈতিক খবর পেয়ে যাবেন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে মার্কেট মুভমেন্ট করে, তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনেক বেশি ইম্পর্টেন্ট একজন ট্রেডারের জন্য। তাই আপনারা ট্রেড করার আগে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেই ট্রেড করবেন, এতে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো ভিউয়ার্স, আপনাদের যথেষ্ট লাইক, কমেন্ট এবং সাড়া পেলে নিউজ টাইমে কিভাবে ট্রেডিং করবেন এবং ট্রেড রানিং থাকলে তা কিভাবে নিশ্চিন্তে রাখবেন তা নিয়ে টিউটোরিয়াল দিব সম্পূর্ণভাবে। তাই অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আমাদের ইন্সপায়ার করুন। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকারগুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাওয়া যাবে না। আমরা কিছু ভালো ব্রোকার হাউস সাজেস্ট করছি। এর মধ্যে প্রথমটি হচ্ছে আইসি মার্কেট, দ্য ট্রু ইসিএন। দ্বিতীয়টি হচ্ছে টিকমিল, যেখানে জিরো স্প্রেড। তৃতীয়টি হচ্ছে লাইট ফরেক্স, এটিও একটি ভালো ব্রোকার। অন্যান্য ব্রোকারের তুলনায় এই তিনটি খুবই ভালো সার্ভিস দেয়। এই তিনটির ভেরিফিকেশন সিস্টেম প্রায় একই এবং এক ডকুমেন্ট দিয়েই এই তিনটি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তাই যারা ভালো ব্রোকার খুঁজছেন তারা এই তিনটি অ্যাকাউন্টের ডকুমেন্ট সাবমিট করতে পারেন। যেটি আগে ভেরিফাই হবে সেটিতেই ট্রেড করতে পারেন। অ্যাকাউন্ট সেফটির জন্য এবং ফিউচারে কোনো প্রবলেম হলে তা সহজেই সলভ করার জন্য স্ট্রং রেফারেন্সে অ্যাকাউন্ট খুলতে হবে। স্ক্রিল এবং নেটালার অ্যাকাউন্ট ফরেক্স ভিডিও লিঙ্কের মাধ্যমে করলে কোনো ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং সহজেই সিলভার ভিআইপি অ্যাকাউন্ট পাবেন। লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স ভিডিওর সাথে অ্যাক্টিভ থাকুন এবং লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স ভিডিও চেষ্টা করবে আপনার মূল্যবান রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স ভিডিওর সাথে থাকবেন। গুড বাই, টাটা।